তো তো আমার মনে হয় কোন একটা আঘাতে ভদ্রলোক তার পূর্ব স্মৃতি হারিয়ে ফেলেছেন। তো এখানে তো ট্রিটমেন্ট সম্ভব নয়, ওকে কোন একটা সাইকিয়াট্রিস্ট দিয়ে দেখাতে হবে। কিন্তু স্যার, যে মুসলমান লোকটি ওকে বাঁচিয়েছেন সে তোর কোনো পরিচয় জানে না, ন্যাচারালি ট্রেস করবো কি করে? অ্যাড্রেস যখন পাওয়া যাচ্ছে না তখন কয়েকদিন তুমি ওনাকে জেনারেল ওয়ার্ডে থাকারই ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আরেকটা কথা, এক্ষুনি একটা পুলিশের রিপোর্ট পাঠাতে হবে। কাম উইথ মি। রঞ্জু, চিল্লাচ্ছিস কেন? আমার কবে ছুটি হবে? রাজা কত বছর হয়েছে তুই তো জানিস। হাতেতে গুলে নে। मजनू, मौसम কি করছো? আমার খাবার পা দিচ্ছ কেন? আমি অসুস্থ, ওই খাবার আমার বউ বাড়ি থেকে পাঠিয়েছে। খাবার নিও না, নিও না, আমার খাবার নিও না। ये खाना तुम्हारी बीवी ने भेजा है? जेल का खाना मुझे तो पसंद ही नहीं है। कल तुम्हारा बीवी को खबर भेजना कि एक जेल में नया देवर आया है और इनके लिए भी अच्छा अच्छा खाना भेजना। पौषा नहीं कोत्थे खबर पाठाबे तो तुम्हारा ही खाना खाऊंगा और तुम भूखे मरोगे। ये साला खेरे बहुत बदमाश गंडा मजनू 3-4 साल बाद जेले आसे 1 महीना 1 साल थाके আবার খালাস হয়ে যায়। যখন ছেলে আসে সবাইকে যন্ত্রণা করে, ভয় কেউ কিছু বলতে পারে না। मजनू पे हाथ उठाने वाले को मजनू जिंदा नहीं छोड़ता। জানি আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মজনু তো ফাঁসির দড়িতে লটকাবে। ए दोस्त, मेरे गुरु ने कहा था कि कोई काम मैं बुरा करूं और उसे कोई रोके तो उसकी बात का बुरा मत मानना और उसे अपना दोस्त समझना। मगर ए साला, तुम इस जेल में कैसे आया? तुमको सजा कैसे हुआ? बोलो ना, बोलो। সাজা মিথ্যে মিথ্যে খুনের দায় আমার সাজা হয়েছে। পরেশ, পরেশ। यस सर। ওনাকে সব বুঝিয়ে দাও কি কি ফর্মালিটিস আছে। ওকে স্যার, আসুন আমার সঙ্গে।
সালা খুব চালাক তাই না? ভাই আমার মা নেই ভাই, আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনি আমার ছেড়ে দিন ভাই। ধরতে বললে ঠেঙ্গে একেবারে লাশ ফেলে দেবে, ফিনিশ করে দেবে। চুরি করেছিস? হ্যাঁ চুরি করেছি, এটা চুরি করেছি। কেন চুরি করেছিস? চুরি করেছি ওই যত টাকা দরকার ছিল সেই জন্য চুরি করেছি। তা সাধারণ চুরি ছাড়া কি কোনো রাস্তা ছিল না? না না, অত টাকা, যত টাকার দরকার অত টাকা পাওয়া যেত না চুরি না করলে। কত টাকা ঝেড়েছিস? ওই পুরো ক্যাশ বাস্ক তো হাফাস করে দিয়েছি, এখন খুলে দেখা হয়নি ভাই। ওরে সালা, এ তো চুরি নয়। না না, এটা ডাকাতি বলা যায়। থাকিস কোথায়? নিহারপুরে, মানে এই গ্রামে। আর চুরি করেছিস কোথায়? ওই তো গঞ্জে মুদির দোকানে। তা তুই যখন চুরি করে পালাচ্ছিলিস ওরা তোকে ডাকেনি? না, কেউ দেখতে পাইনি, আমি তো তককে তককে ছিল। হ্যাঁ, যেই না মুদির পাশের দোকানে চা খেতে গেছে, আমি বাক্স নিয়ে একদম হাপাস দূর দূর দূর, পেছন থেকে শুনলাম বলছে চোর চোর ধর ধর ধর। ওরা আমার ব্যাক সাইডে, হ্যাঁ মানে পেছন থেকে দেখেছে, আপনি খালি ফ্রন্টে এসে ক্যাচ করেছেন। ভাই রে, আমার ছেড়ে দিন দাদা, নইলে আমার খুব খেতে হয়ে যাবে দাদা রে। কেঁদো না কেঁদো না, ওরকম বুজরুকি কাঁদো কাঁদো কথা সব ছেলেরাই বলে। না 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 না, আমাকে বিশ্বাস করুন ভাই, আমাকে বিশ্বাস করুন, পায়ে হাত দিয়ে বলছি, আমি চোখ ছুঁয়ে বলছি, হ্যাঁ, আমি না এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট কাজ, হ্যাঁ মানে এনিথিং, কোনো উপায় না দেখে না বাউন্ডিং হয়ে ভাই এই কাজ করে ফেলেছি আমার দাদা রে। কি এমন বিপদ যার জন্য এই চুরিটা করতে বাধ্য হয়েছে? আমার বাবা সনাতন চাটুর্যের কাছে ভিটে মাটি বন্ধক রেখে কিছুদিন হলো মারা গেছে। সনাতন চাটুর্য? শয়তানটাকে চেনো নাকি? না। তারপর? তারপর এই সনাতন চাটুর্য রোজ আমার বাড়িতে এসে আমার ছোট বোন পারুলকে শাসিয়ে যেত বাড়ির দখল নেবে বলে। আসলে শয়তানটার নজর ছিল পারুলের উপরে। আমাকে একদিন ডেকে বলল পারুলকে তার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে সব মাফ করে দেবে, কিন্তু আমি রাজি হইনি ভাই, আমি রাজি হতে পারিনি। আর আমার কষ্ট হবে মনে করে পারুল সনাতন চাটুর্যের কাছে গিয়ে বিয়েতে রাজি হয়ে এলো। পারুল, আমার সুখের জন্য কি করবি তুই? একবার ভেবে দেখেছিস কি নিজের জীবনটা তুই শেষ করতে চলেছিস? আজকের দিনে চোখের জল ফেলো না দাদা, আমার অমঙ্গল হবে। যাই হোক, এ বিয়ে তোকে কিছুতেই করতে দেবো না। আমার ভিটে বাড়ি সব যায় যা, তবু না। তুমি ঠিকই বলেছো কেষ্টদা। তুমি আমার সঙ্গে এসো পারুলদি, আমি তোমায় এভাবে কিছুতেই মরতে দেব না। তুই বুঝতে পারছিস না শ্যামলী, আমাকে বিয়ে করতেই হবে। কেন করতে হবে? সনাতনের ভয়? ঘর ছাড়া করে দেবে সেই ভয়? তোমরা আমার কাছে থাকবে, দেখি কে তোমাদের ক্ষতি করে। বাবা বাবা বাবা, এই তো দেখছি একদম চাঁদের হাট বসে গিয়েছে। হ্যাঁ, দেখি 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 মুখখানা একবার দেখি, বিয়ের আগে আশীর্বাদটা সেরে ফেলি। হ্যাঁ, এ তো একদম পূর্ণিমার চাঁদ। দেখি দেখি মুখটা একটু তোলো। আহা আহ, ভারী মিষ্টি। হ্যাঁ, কই অবিনাশ, গয়নার বাক্সটা দাও, কেমন মানায় একবার দেখি। হ্যাঁ, এটার কিন্তু 20,000 টাকা দাম, যত্ন করে রেখো।